2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে র্যাঙ্কিংয়ে উন্নতি এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মিরাজদের সামনে বড় সুযোগ টেবিলের 10 নম্বর অবস্থান থেকে এক ধাপ উন্নতি করার, যেটা বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে। তবে শঙ্কার সমীকরণও থাকছে একাধিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা ম্যাচে পরাজয় বাংলাদেশের বিশ্বকাপ কোয়ালিফাই আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় পরাজয়ে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কেমন পরিবর্তন আনবে সেটাই দেখে নেওয়া যাক এক নজরে। শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই দলের মাঠের লড়াই শুরুর আগে 82 রেটিং নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 9 নম্বর পজিশনে আছে ওয়েস্ট ইন্ডিজ। 73 পয়েন্ট নিয়ে পরের অবস্থানে বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজে মিরাজরা যদি ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে টপকে 9 নম্বর পজিশনে চলে যাবে বাংলাদেশ। তখন টাইগারদের রেটিং হবে 78, ক্যারিবিয়ানদের হবে 76। উল্টো বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশ হয় তবে র্যাঙ্কিংয়ে অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু বাংলাদেশের রেটিং কমে 73 থেকে হয়ে যাবে 71। বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে সিরিজ জেতে তবে রেটিং বেড়ে হবে 76, কিন্তু তালিকায় অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। একই ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশের রেটিং আটকে যাবে 73-এই। এদিকে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের সেরা 8টি দল। 3 স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া সরাসরি খেলবে ওই আসরে। আয়োজকদের মধ্যে দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 6 নম্বর পজিশনে। তারা সেরা 8-এর মধ্যে থাকলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে তালিকার সেরা 9টি দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা 9-এর মধ্যে থাকতেই হবে। 2026 সালের নভেম্বরে 2027 বিশ্বকাপের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেরা 8 দল বাছাই করা হবে। কদিন আগে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, সরাসরি কোয়ালিফাইয়ের আগে বাংলাদেশ অন্তত 24টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র্যাঙ্কিংয়ে। বাড়তি ঝুঁকি নিতে না চাইলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই র্যাঙ্কিংয়ের দিকে কড়া নজর রাখতে হবে বাংলাদেশকে। আদনান আহমেদ, BD ক্রিক টাইম।